আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাকে একটা গোছানো ক্লাসের মাধ্যমে সেট ফাংশনের যাবতীয় সকল কিছু শেষ করাই দেবো ইনশাল্লাহ। আমি 6টা সৃজনশীল সিলেক্ট করছি। এই ছয়টা সৃজনশীল যদি তুমি বুঝে বুঝে ভালোভাবে করতে পারো, ইনশাল্লাহ তোমার এই চ্যাপ্টার টোটালি ডান। তাও আমরা শুরু করি। তোমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পারবে। তো প্রথমে দেখো, এখানে আমাদেরকে প্রথম প্রশ্নের ক নাম্বারে কি বলা আছে। আমাদেরকে এখানে দুইটা সেট দিয়ে পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি বাই করতে বলছে। তো ফার্স্ট অফ আমরা সেট দুইটাকে যদি একটু লিখি, কি কি সেট দেওয়া আছে। ক একটা দেওয়া আছে সি, তার মান দেওয়া আছে কি বলতো 12 আর হচ্ছে 19। ওকে। আরেকটা দেওয়া আছে ডি, যার মান দেওয়া আছে বি এবং 19। তো আমাকে যেহেতু পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি বাই করতে বলছে, সবার আগে আমাকে সি ইন্টারসেকশন ডি বাই করতে হবে। তার আমি সি ইন্টারসেকশন ডি বাই করি। তাহলে সি সেটে কি আছে 12 19, ইন্টারসেকশন ডি সেটে আছে বি আর 19। এই চিহ্ন, এই উল্টা ইউ চিহ্ন ইন্টারসেকশন এর মানে হচ্ছে দোনো সেটের ভিতর যে সংখ্যাটা আছে ওইটাকে আমি নিব। তাহলে খেয়াল করলে বুঝবা, এই যে 19 উনি দোনো সেটের ভিতর আছে, তাহলে আমি 19 কে নিব। আর 12 এখানে আছে, এখানে নাই। বি আবার এটাতে আছে, এটাতে নাই, তাহলে আমি বি নিব না। তাহলে আমার আনসার হবে কি এখানে 19। উত্তর এখনো হয়নি, যেহেতু আমাকে এখানে কি বাই করতে বলা হয়েছে, পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি। তার মানে এই পি পাওয়ার সেট, শক্তি সেট এর মানে তুমি যে সেটটা পাইলা, তুমি এখানে যে সেটটা পাইলা ওই সেট দিয়ে যতগুলো দল তৈরি করা যায়। কিরকম, যেহেতু এখানে একটা, তাহলে বেশি কিছু দেখানোর সুযোগ নাই। 19 আলাদা একজন হইতে পারে, আরেকটা হইতে পারে কি ফাঁকা সেট। এটা হচ্ছে আমার আনসার। এটা দিয়ে তোমাকে আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। ধরো এখানে যদি দুইটা থাকতো, কথার কথা, এখানে যদি এক থাকতো, দুই থাকতো, এবং এটার পাওয়ার বাই করতে বলে, তখন আমি কি করতাম বলতো, এক আলাদা একবার, দুই আলাদা একবার, এক দুই একসাথে একবার, ফাঁকা সেট একবার। ক্লিয়ার? তোমার শক্তি সেটটা ক্লিয়ার, যেই সেট দেবে ওই সেট দিয়ে যত রকমের সেট তৈরি করা যায়। ওকে, আসো আমাদের ক ডান, ক শেষ। এবার আসো খতে। খতে কি বলছে দেখো। আমার খতে বলা আছে যে 1 নং হতে S1 নয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। মানে 1 নং এ কি আছে, 1 নং এ দুইটা সেট দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে S1 নয়। তো ফার্স্টে আসো আমরা এ সেটটাকে ভাঙি। এই সেটে কি আছে, ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়া নাই। এ সেটে আছে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার। ওকে। আচ্ছা, ন্যাচারাল নাম্বার মানে কি, এই যে এন, এন দিয়ে বোঝায় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি, যেই নাম্বারগুলো আমরা সচরাচর ব্যবহার করি পরিমাপের ক্ষেত্রে, যেরকম 5 কেজি, 10 কেজি, 5 বছর, 10 বছর, হ্যাঁ, ওই জিনিসগুলো তুমি নিবা। এখানে তোমার ঋণাত্মক নেওয়ার দরকার নাই, মানে মাইনাস কোনো সংখ্যা নিবা, শুধু প্লাস নিবা। তোমাকে এখানে কন্ডিশন দেওয়া আছে কি, এটা তো কোন পদ্ধতিতে আছে বলতো, এটা আছে আমার গঠন পদ্ধতিতে, আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কন্ডিশন দেওয়া আছে, এখানে সংখ্যাগুলো 2 থেকে বড় হবে, 7 থেকে ছোট অথবা 7-এর সমান হবে। এই চিকন সাইজ যার দিকে সে ছোট, এই মোটা সাইজ যার দিকে সে বড়, আর নিচে দিলে সে সমান। ওকে। তাহলে 2 থেকে বড়, 7 থেকে ছোট অথবা 7-এর সমান সংখ্যাগুলো কি কি আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। 7 কেন নিলাম, কারণ 7-এর সমান বলছে। তাহলে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার ডাক। এবার আসো অন্যয়তে কি বলা আছে দেখো। এস, এস এ বলা আছে পি কিউ। এখানে বলছে পি এর মানগুলাও তুমি এ থেকে পাবা, কিউ এর মানগুলাও এ থেকে পাবা। বাট তোমাকে একটা সমীকরণের ভিতর দিয়ে কাজ করতে হবে। সমীকরণটা হচ্ছে পি মাইনাস কিউ সমান সমান 2। আচ্ছা, এই দুইটা নিচে 2। ওকে।
তাহলে এই ক্ষেত্রে আমাকে ফার্স্টে এই সমীকরণটা দিয়ে কাজ করতে হবে। তাহলে আমি কি করবো বলতো, সমীকরণটা কি দেওয়া আছে যে পি মাইনাস কিউ সমান সমান 2। তো এই ধরনের যাই সমীকরণ থাকো, তোমার কাজ হচ্ছে এখান থেকে বাম পাশে যে কোনো একটা পদকে রাখা, বাকি সবকে অন্য পাশে পাঠাই দেওয়া। তাহলে আমি এই পাশে যদি পি কে রাখি তাহলে আমার থাকবে কি 2 মাইনাস কিউ, ওই পাশে গেলে প্লাস কিউ। ওকে, আমার সমীকরণ পাওয়া শেষ। এখন কি করতে হবে দেখো, এই সমীকরণটা একটু বুঝো তুমি। কিউ এর মান তুমি যা নিবা তার সাথে 2 যোগ করলে পি এর মান পাচ্ছ। কিউ এর মান তুমি 2 নিলে, তার সাথে 2 যোগ করে পি এর মান পাবা কত, 4। ওকে ফাইন। তাহলে তোমাকে এখানে কাজটা কি করতে হবে, যে কিউ এর বিভিন্ন মানের জন্য পি এর প্রাপ্ত মানের সারণী। ওকে ফাইন, তাহলে সারণীটা আঁকো। এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ। এখন দেখো কিউ এর মানগুলো কই পাবো, পি এর মান তো কিউ এর মানের সাথে 2 যোগ করে পাচ্ছি, তাহলে কিউ এর মান পাবো কোথায়। এখানেই দেখো বলা আছে আমাকে যে কিউ এর মানগুলো আমি এ সেট থেকে পাবো। তাহলে এ সেটে যা আছে এগুলো আমি কিউ এর মানের জন্য আগে লিখে নিই। তাহলে কি কি আছে, 3, 4, 5, 6, 7, কিউ এর মানগুলো লিখে নিলাম। আর পি এর মানের জন্য কি করব, এই সমীকরণে আমি কিউ এর একটা মান বসাবো। তো কিউ এর মান যদি আমি 3 বসাই, কত হয়, 3 এর সাথে 2 যোগ করলে 5। কিউ এর মান যদি আমি 4 বসাই, তাহলে 4 এর সাথে 2 যোগ করলে 6। 5 বসাইলে 7, 6 বসাইলে 8, 6 বসাইলে, এই 2 বার লিখছি, আচ্ছা এটা 6 না, এটা 7, একটু মিস্টেক হয়ে যায়, সমস্যা নেই, এটা 7। তাহলে এখানে যদি 7 বসাও তাহলে পাবো কত, 9। আমার সারণী আঁকা শেষ। এরপর কাজ হচ্ছে কি, এখন এখানে এই দেখো এটা প্রত্যেকে একটা একটা সম্পর্ক, এই যে এই পুরাটা একটা সম্পর্ক, মানে 5 আর 3 একটা সম্পর্ক, 6 আর 4 একটা সম্পর্ক, 7 আর 5 একটা সম্পর্ক। সম্পর্ক তো 2 জনও হয়, তুমি একলা একটা তো আর সম্পর্ক তৈরি করতে পারবে না, 2 জন লাগবে। আসো, এখন এদের সবাইকে কি তুমি নিয়ে ফেলবা, প্রত্যেকটা সম্পর্ককে নিবা না, এখানে কিছু আইন দেওয়া আছে। কি দেওয়া আছে, কিছু আইন দেওয়া আছে যে সম্পর্ক খালি বিয়ে করার মাধ্যমে করতে পারবা, এছাড়া করতে পারবা না। তো তোমারে এই বিয়ার ব্যাপারে কি বলা আছে সেটা দেখতে হবে। বিয়ের ব্যাপারে বলা আছে যে পি এর মানগুলো এ থেকে হবে, কিউ এর মানগুলো এ থেকে হবে, ওই ধরনের সম্পর্কগুলাকেই তুমি নিবা, বাকিগুলো বাদ, ওগুলো সম্পর্ক হবে না। তাহলে দেখো এই সম্পর্কটায় কি কি আছে, যারা আমি সম্পর্কটা একটু এখানে লিখি, অ্যাস অন্যয়ে যে আমি সম্পর্কটা পাচ্ছি সেখানে কি কি আছে। ফার্স্টে দেখো 5 আর 3 পাইলাম আমি, বলছে না এ এর ভিতর থাকবে, তাহলে এ এর ভিতর দেখতে হবে আমাকে। 5 আর 3, 5ও আছে 3ও আছে, নাও 5 আর 3 নিয়ে ফেলবা তাহলে। ওকে, এরপর আছে 6 আর 4, 6 আর 4, 6ও আছে 4ও আছে, ওকে এই সম্পর্ক আমি নিব, 6 আর 4 নিব। ওকে, 7 আর 5, 7 5 আছে, এই সম্পর্ক আমি নিব। ওকে নিলাম। 8 6, 6 ঠিকই আছে কিন্তু 8 কিন্তু নাই, তাহলে এই সম্পর্ক আমি নিব না। যেহেতু নিব না, এখানে আমাকে বলে দিতে হবে যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা এ এর ভিতর নাই, এবং এই যে 9 আর 7, 9 কিন্তু এর ভিতর নাই, তাহলে এই সম্পর্কটাও এই কেমনে লিখলাম এগুলো, এই সম্পর্কটাও আমি নিতে পারবো না। ওকে, তাহলে যেই যেই একটা সম্পর্কের ভিতর 2 জন থাকে, ওই 2 জনই আবার এই এর ভিতর থাকতে হবে, যদি না থাকে তাকে আমি নিতে পারবো না, বাদ বাকিগুলোকে আমি নিব। এখন আমাকে প্রশ্ন তো শুধু অন্যয় ব্যয় করতে বলে নেই, বলছে তার থেকে রেঞ্জ বাই করতে। এখন ডোমেন আর রেঞ্জ কি, দেখো এখানে রেঞ্জ বাই করতে বলছে, বাট আমি তোমাকে ডোমেন রেঞ্জ দুটোটা বের করে দেখাচ্ছি, তাহলে এক কাজে 2 কাজ হয়ে যাচ্ছে। তাহলে ডোমেন যদি বের করি আর রেঞ্জ বের করবো। ওকে, এখন ডোমেন মানে হচ্ছে কি, এই যে সম্পর্কগুলা পাইছি, প্রত্যেকটা সম্পর্কের প্রথম পদগুলাকে বলা হয় ডোমেন। যেরকম এখানে কি আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, তাহলে নাও 5 6 7। ওকে, আর রেঞ্জ কি,
দ্বিতীয় পদগুলাকে বলবো আমি রেঞ্জ। তাহলে দ্বিতীয় কে কে আছে? 3 আছে, 4 আছে, 5 আছে। শেষ। এটাই আমার খ নাম্বার আনসার। ডোমেন রেঞ্জ বের করা শেষ। যদি আমাকে শুধু রেঞ্জের কথা বলছে, তুমি পরীক্ষা শুধু রেঞ্জই বের করবা, বাট আমি তোমাকে ডোমেন সহ বের করে দিলাম শেখানোর জন্য। আশা করি তোমার কাছে বিষয়টা ক্লিয়ার। তা আসো, ক্ষত শেষ, এবার আমরা গ নাম্বারের দিকে মুভ করি। গ নাম্বারে কি বলা আছে দেখো, তোমরা স্ক্রিনে দেখো। গ নাম্বারে বলা হচ্ছে 2 নং হতে ক্রমজোড়ার নিয়ম অনুসারে mn এর মান নির্ণয় করো। ও, ক্রমজোড়ার নিয়ম কি জিনিস বলো তো, আমি তোমাকে বুঝাই। ধরো m, n সমান সমান দিল 2,5। ক্রমজোড়ের নিয়ম অনুসারে বাম পক্ষের প্রথম পদ ডান পক্ষের প্রথম পদের সমান, বাম পক্ষের দ্বিতীয় পদ ডান পক্ষের দ্বিতীয় পদের সমান। অর্থাৎ তুমি লিখতে পারবে m সমান সমান 2 আর n সমান সমান 5। ক্লিয়ার? ক্রমজোড়ের নিয়ম কি তুমি বুঝতে পারছো? মানে দুইটা পদ সবার আর কি, এই পাশে যা দিবে এই পাশে যা দিবে তার ভিতর এর প্রথমটা সমান, এর দ্বিতীয়টা সমান। আশা করি বুঝছো। বুঝছো। তা আসো, আমরা এখন বিসমিল্লাহ বলে অঙ্ক করি ঠান্ডা মাথায়। তা আমাকে এখানে কি দেওয়া আছে 2 নং, একটু দেখো তো। আমাকে 2 নং এ দেওয়া আছে কি, যে m প্লাস 3 n মাইনাস 4 সমান সমান দেওয়া আছে কি 3n প্লাস 3 কমা m মাইনাস 3। এই জিনিসটা কি বলতো আমাকে দেওয়া আছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখন এই জিনিস থেকে আমি কি লিখতে পারি বলতো? এই জিনিস থেকে আমি লিখতে পারি এই প্রথমটা সমান, তাহলে লিখতে পারি m প্লাস 3 সমান সমান 3n প্লাস 3। এটাকে একটা সমীকরণ দাও। আবার দ্বিতীয়টা সমান বলছি না, তাহলে n মাইনাস 4 সমান সমান m মাইনাস 3। এটা একটা সমীকরণ দাও। দুইটা সমীকরণ তুমি দিছো। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। এখন কাজ কি? যে কোনো একটা সমীকরণ নিয়ে তোমাকে কাজ শুরু করতে হবে। তা আসো, আমরা এখানে কি নিয়ে কাজ করতে পারি বলতো? আমরা এখানে n নিয়ে কাজ করে দেখি কি হয়। হ্যাঁ, তাহলে না, 1 নং সমীকরণ নিয়ে করি। 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ কি আছে? m প্লাস 3 সমান সমান 3n প্লাস 3। এখান থেকে যদি আমি m এর একটা মান বাই করতে চাই, তাহলে 3 কে কোন পাশে পাঠিয়ে দিতে হবে? ওই পাশে। তাহলে থাকবে কি 3n প্লাস 3 প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3। তাহলে প্লাস 3 মাইনাস 3 কাটা, তাহলে m এর মান থাকবে কত বলতো? 3n। আমি এখানে m এর একটা কি পাইলাম? মান পাইলাম। যদিও একদম কি মানটা পাই নাই, বাট আনুমানিক একটা মান পাইলাম। ওকে, এখন যে কাজটা তুমি করবা, দেখো এই ধরনের অঙ্ক এভাবেই করবা। তুমি যদি অঙ্কে দুর্বল হও, এই ধরনের টাইপ এভাবেই করবা। তার মানে তুমি টাইপ মুখস্থ করে ফেলো ডাইরেক্ট। এরকম আসবে, এরকম সমীকরণ ধরবা, যে কোনো একটা নিয়ে কাজ করে একটা আনুমানিক বার বাই করবা, ওইটাকে এবার আরেক সমীকরণে বসাবা। এখন কি করবা? m এর মান সমীকরণ, দেখো আমরা এতক্ষণ 1 নিয়ে কাজ করছি না, এটা সমীকরণ 1 নিয়ে। এখান থেকে যে m এর মানটা পাইছি সেটা সমীকরণ 2 এ বসাই। ওকে, সমীকরণ 2 এ বসানো মানে কি? সমীকরণ 2 এ যা আছে সবকিছু সেম রাখবা, শুধু তুমি m এর জায়গায় কি লিখবা? m এর মানটাকে লিখবা। তাহলে আছে কি n মাইনাস 4 সমান সমান m এর জায়গায় লিখবা 3n। কথা বুঝো? আমি একটু ভিন্ন কালার ইউজ করি। এই যে m টা আছে না, সমীকরণ 2 এ m ছিল, এই m এর জায়গায় আমি লিখতেছি কি 3n। ওকে, বাদ বাকি যা আছে সব সেম রাখবা, মাইনাস 3। বুঝছি, বিষয়টা বুঝছি, ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো, তুমি সংখ্যাগুলোকে এক পাশে করার চেষ্টা করো তো। তাহলে কি হবে? n মাইনাস 4, এই যে মাইনাস 3 সেটাই পাশে আসে হয়ে যাবে প্লাস 3। এখানে আছে 3n। ওকে, তাহলে এই nটাকে আবার তুমি ওই পাশে পাঠাই দাও। এ পাশে কি হয় দেখো, একটু খেয়াল করো। মাইনাস 4 থেকে প্লাস 3 চলে যায়, ক্যালকুলেটারে টিপ দাও, দেখবা মাইনাস 1 আসে। আর এই যে nটাকে ওই পাশে পাঠাই দাও, এই পাশে nটা প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে ওই পাশে অলরেডি 3n আছে, যাই আরো মাইনাস n হয়ে যাবে। তাহলে আমি পাইতেছি কি বলতো? আমি পাইতেছি যে -1 সমান সমান 2n। 3টা থেকে একটা গেলে 2টা থাকে।
তাহলে এখানে আমি কি লিখতে পারি, 2n সমান সমান -1, তাহলে n সমান সমান কি হবে, -1/2। দেখো আমরা কিন্তু n এর মানটা পেয়ে গেছি। এবার কি করব, এই n এর মানটাকে আমি সমীকরণ, এবার তো সমীকরণ 2 নিয়ে কাজ করছি, এখন এই n এর মানটাকে আমি সমীকরণ কততে বসাইতে পারি বলতো, 1-এ বসাই। তাহলে বসাও যে n এর মান সমীকরণ, এই এই আরো ইজি করে দিই, শোনো আরো ইজি করে দিই আমি তোমাকে বিষয়টা। তুমি এখানে একটা ইয়া পাইছিলে দেখছো, এই যে এটা একটা নাম দিয়ে দাও সমীকরণ 3। তুমি কি করবা, চালাকে এই n এর মানটা সমীকরণ 3-এ বসাবা। তুমি লেখো n এর মান সমীকরণ 3-এ বসাই। কেন এই কাজটা করলাম, তুমি যদি 1 অথবা 2তে বসাও এটা অনেক বড়, তোমার কাছে হিসাবটা জটিল লাগতে পারে, বাট এটা তো খুব ইজি। এখানে কি আছে, m সমান সমান 3n, তুমি n এর জায়গাটাতে, তুমি এই n এর জায়গাটাতে শুধু n এর মানটা বসাবা। তাহলে n এর জায়গায় কি বসে যাবে, -1/2। বুঝবে কি, -1/2। এবার জাস্ট গুণ করে দাও, 3টা একের সাথে গুণ হবে, যেহেতু 3ও উপরে 1ও উপরে, তাহলে 3 × 1 = 3, নিচে আছে 2 আর মাইনাস থেকে যাবে। তাহলে সুতরাং আমি এখানে m, n যেটার মান আমাকে চাইছে, এটা কি পাইলাম, m এর মান পাইলাম -3/2, n এর মান পাইলাম কত, -1/2। এটা আমার আনসার। বুঝছো, এই টাইপটা কিন্তু ভালো, ক্রোমোজোরের। কি করতে হবে, বুঝছো তো তুমি? না বুঝলে আবার একটু টেনে দেখো, বা তোমাকে বুঝে ফেলতে হবে আজকে, আর তেমন সময় নেই, বুঝে শেষ করে ফেলতে হবে। দরকার হলে তুমি ভিডিও পজ করে শুধু প্রশ্নটা দেখে দেখে নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে দেখবে যে তুমি যখন পারবা আমাকে দেখাবা, আমাকে কমেন্টে দাও যে আমি এটা করছি, হয়েছে কিনা দেখেন, বা এই টাইপসের অন্য কোনো গাইড থেকে করে ওইটা আমাকে কমেন্টে দেখাও। যখন আমি বলবো হয়েছে, তুমি দেখবে যে কনফিডেন্স পাবা ইনশাআল্লাহ। তো আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, আমাদের 1 নাম্বার প্রশ্ন ডান। 2 নাম্বার। ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2 নাম্বারটা। একটু পানি খাই। 2 নাম্বারে কি বলছে দেখো, প্রশ্নটা তোমরা পড়ো, এতক্ষণ আমি একটু পানি খাইয়ে দিই। পড়ো, প্রশ্নটা পড়ো। আলহামদুলিল্লাহ। দেখো এখানে কিছু সেট দিছে। খ নাম্বার, ক করবা না, ক এই অধ্যায়ের না, কবার। খ নাম্বারে, বলা আছে বি ইউনিয়ন সি ক্রস ডি বের করতে বলছে, এবং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। ভালো, এটা ভালো হয়েছে। আমি এই খ নাম্বার করার মাধ্যমে তোমাকে ইউনিয়ন ইন্টারসেকশন খুব ভালো করে বুঝাইতে পারবো। কবার, ক এই অধ্যায়ের না। তো আসো, ফার্স্ট আমাকে সেট গুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যেরকম বিতে কি দেওয়া আছে, x:x মৌলিক সংখ্যা। কই, হ্যাঁ, এক্স লেস দ্যান কার্ডে। ওকে, এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে এখানে কি বলছে খেয়াল কর। ফার্স্টে বলছে এখানে সংখ্যাগুলো মৌলিক হবে এবং 13 থেকে ছোট হবে। মৌলিক কি, যেই সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। আমি তোমাকে সিম্পলি সহজ করে দিই, যেরকম ধরো 4, 2 এর সাথে 2 গুণ করলে তুমি 4 পাও, কিন্তু 3 এটার সাথে অন্য কোনো দুটো সংখ্যা গুণ করলে কি 3 পাও? উত্তর হলো না। এখন তুমি বলবে হ্যাঁ পাই তো, 3 গুণ 1 না, এটা তো সবগুলোই পাবা, এটা না, এটা ছাড়া। যেরকম 6, 6কে কেমনে পাও, 3 × 6, কিন্তু 5 কোনোভাবে পাও, পাও না। তাহলে অন্য দুইটা সংখ্যা গুণ করলে তুমি যদি কোনো একটা সংখ্যাকে পাও, সেটা মৌলিক সংখ্যা না। আর অন্য দুইটা সংখ্যা গুণের মাধ্যমে কোনো সংখ্যা পাওয়া না গেলে যে ওইটাকে বলবো মৌলিক। তো এই মৌলিক সংখ্যাগুলো কি কি,
যেরকম এককে মৌলিকও ধরা হয় না, যৌগিকও ধরা হয় না, তাহলে একের হিসাব নিকাশ এখানে কি নাই। দুই থেকে শুরু, তাহলে দুই মৌলিক, তিন মৌলিক, এগুলাকে তুমি একটু চিন্তা করে দেখো, অন্য দুইটা সংখ্যার গুণফল কি এইটা? না। চার হবে না, চার মৌলিক না। পাঁচ হবে, সাত হবে। আর বলবো যে তাহলে কি বিজোড় গুলো হবে না? নয় কিন্তু হচ্ছে না, কারণ তিন তিরিকা নয় হয়, তাহলে নয় নেওয়া যাবে না। 10 না, 11 নিব। 13 নিতে পারবো না, যেহেতু 13 ছোট। তাহলে বি সেট বের করে ফেললাম আমি। আর কি লাগবে? সি লাগবে। আচ্ছা, সি ডাইরেক্ট দেওয়া আছে আমাকে, সি দেওয়া আছে 1 3 5 7। ওকে, এবার হচ্ছে ডি, ডি দেওয়া আছে যে 6 আর হচ্ছে 8। তো আমাকে প্রথমেই বলা হচ্ছে বি ইউনিয়ন সি ক্রস ডি, তো ফার্স্ট আমাকে বি ইউনিয়ন সি বাই করতে হবে। আসো, বি ইউনিয়ন সি, তাহলে বি সেট এবং সি সেটের মাধ্যমে, বি সেট এবং সি সেটের ভিতর যতগুলো সংখ্যা আছে সবগুলো নিতে হবে। এই ইউর মতো চিহ্ন ইউনিয়ন, এটা মানে হচ্ছে সবাইকে নিবা, সবাইকে নিবা, তবে একবার একবার, একবারের বেশি না। তাহলে এখন দেখো, আমি যদি নেই কি হয়। ফার্স্টে এখানে দেখো এক আছে, এক নেই, বি আছে, এই দুটো নিয়ে কাজ করবো। এক নিলাম, দুই নিব, তিন নিব, চার আবার নিও না, কারণ চার ধরো ধরো একজনের কাছেও নাই। পাঁচ আছে, নিলাম। ছয় নাই কারো কাছে। সাত আছে, নিলাম। তারপরে আর আছে কি 11। বুঝছি, মানে জনের কাছে যা আছে সবগুলো নিব, বাট একবার একবার। তাহলে আমার বি ইউনিয়ন সি বের করা হয়ে গেল। এখন এর সাথে আমাকে কাকে গুণ করতে হবে? ডি কে। বি ইউনিয়ন সি ক্রস ডি। তাহলে একটু খেয়াল করো, আমি একটু লিখি, হ্যাঁ, তোমার বুঝতে সুবিধা হবে। ডি তে কি আছে? 6 আর 8। এই ক্রস দিয়ে কি করানো হয় জানো? এই ক্রস হচ্ছে তোমার কি বলে, আহ কাজী সাহেব বিয়ে করায়, হ্যাঁ, সম্পর্ক বানায়। তাহলে এই ক্রস দিয়ে কি হবে? এই যে এখানে যেগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর সাথে এইখানের সংখ্যাগুলোর একবার একবার সম্পর্ক হবে। কিরকম তুমি দেখো, তাহলে বুঝবা সিম্পলি। যেরকম এই একের সাথে 6-এর একবার বিয়া, একের সাথে 8-এর একবার বিয়া, তাহলে কি হয়? 1 6 1 8। এই জিনিসটা বুঝছো? বুঝছো? আবার দেখো, 2-এর সাথে 6-এর একবার, 2-এর সাথে 8-এর একবার, তাহলে কি হবে? 2 6 2 8। ওকে, তারপর 3। বুঝে গেছো? আমি আশা করি তুমি বিষয়টা বুঝে গেছো। আমার এখন কিছু বলা লাগবে না, তুমি নিজে নিজে এখন লেখা শুরু করে দাও। ওকে, ওকে, 5 পর্যন্ত গেছে, এবার 7। 7 6 7 8। এরপর হবে কি বলতো? 11 দিয়ে। 11 6 11 8। দেখো, তাহলে আমি তোমার বিওরিওসি ক্রস ডি বের করে ফেললাম। ফাইন। এরপর আমার কি বের করতে বলছে? পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। ওকে, কোনো সমস্যা নেই, আমাকে বের করতে বলছে বি ইন্টারসেকশন সি। তাহলে বি তে কে কে আছে? বি তে আছে আমার 2 3 5 7 11। ইন্টারসেকশন চিহ্ন। সি তে আছে কি? এই যে 1 3 5 7। ইন্টারসেকশনের কাজকে অলরেডি তুমি জানো, সেটা হচ্ছে কি, দোনোজনের কাছে যেটা আছে সেটা নেবা। তাহলে এখানে দোনোজনের কাছে কি কি আছে দেখো। 2 ওর কাছে আছে, ওর কাছে নেই, বা 3 ওর কাছেও আছে, ওর কাছেও আছে, 3 নাও। 5 আছে, নাও। 7 আছে, নাও। ওকে, এখন এটার কি বাই করতে বলছে? পাওয়ার বাই করতে বলছে। পাওয়ার মানে কি? শক্তি সেট। তোমাকে আমি বুঝাইছি মনে হয় একটু আগে, না? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। মানে এদেরকে দিয়ে যতগুলো দল তৈরি করা যায়। এখন করতে যাইয়া তুমি কনফিউজে পড়ে যেতে পারো যে হ্যাঁ, আমি সবগুলা কি করছি কি করি নাই। এই জন্য তোমাকে একটা সূত্র ফলো করতে হবে, তাহলে তুমি আগেই বুঝে ফেলতে পারবে যে এখানে টোটাল কয়টা হবে। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই n মানে কি? এখানে যতগুলো সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে? তিনটা আছে। তাহলে তিনটা যদি থাকে, কথা বুঝি, তিনটা যদি থাকে, তাহলে কি হবে? 2 দোকানে 4, 4 দোকানে 8। তাহলে আমি বুঝে গেছি যে আমার এখানে কয়টা হবে? টোটাল 8টা হবে। টোটাল 8টা হবে। ওকে, তাহলে আসো আমি পড়া শুরু করি। তাহলে 8টা যদি হয়, ফার্স্টে কি এরা একজন 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 করে। ওকে, এরপর হয়েছে কি, একজন একজন করে হয়েছে, বা দুইজন দুইজন করে দাও। তাহলে হবে 3 5 5 7
3 7। ওকে, তিনজন একসাথে একটা দাও। 3 5 7। এবার ফাঁকা সেট একটা দাও। এই হচ্ছে আমার আনসার নাকি? এটাই তো আমার চাইছে। দেখি দেখি দেখি। হ্যাঁ, ইহাই একমাত্র আমার চাই আছে, আর কিছু না। এটাই আমার আনসার। শেষ, 2 এর ক নাম্বার শেষ। এর মাধ্যমে আমি আশা করি তোমার ইন্টারসেকশন ইউনিয়ন শেষ, কমপ্লিট। এবার আসো, পাওয়ার সেটও শেষ, ক্রস গুণনও শেষ। এক প্রশ্নে দেখছো 4টা জিনিস শেষ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কি চাও? রমজান মাসে খালি বরকত, এই বরকতে পড়াশোনা বেশি করবা। যদি এই বরকত পাই খালি খাওয়ার ঘুমাও, তাহলে এসএসসি পরীক্ষা ডাকতে পারবে ইনশাল্লাহ। আসো গ নাম্বার। এই গ নাম্বার করাবো না। গ নাম্বার SW। কেন SW? সব কি বলছে? আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো। ডোমেন রেঞ্জ বের করা শিখাইছি না? শিখাইছি। আগের নিয়মে সবকিছু করবা। হ্যাঁ, তবে আমি তোমাকে এখানে এই যেহেতু এ সেট, এ একটা সেট দেওয়া আছে, দেখো এ সেট, এই সেটটা বের করবা কিভাবে এটা একটু বুঝাই দিই তোমাকে আমি, তাহলে তোমার জন্য বাকিটা ইজি হবে। এই সেটে বলা আছে x এলিমেন্ট অফ জেড -3 থেকে বড় অথবা -3 এর সমান। ওকে, এখন দেখো এই জেড মানে হচ্ছে তোমার ওই সকল সংখ্যা যেগুলা ঋণাত্মক হইতে পারে অথবা ধনাত্মক হইতে পারে। তাহলে তোমার মাইনাস গুলাও নেওয়া লাগবে, প্লাস গুলাও নেওয়া লাগবে। ঠিক আছে? এবং ওই সংখ্যাগুলার কথা বলা হয়েছে নিবা, ঠিক আছে, বাট ওগুলা -3 থেকে বড় অথবা -3 এর সমান এবং 3 থেকে ছোট অথবা 3 এর সমান। তাহলে এই সেন্টার আন্ডারে কাকে কাকে নিব আমি? -3 কে নিব। -3 থেকে বড় -4 না। মাইনাসের ক্ষেত্রে মনে রাখা এভাবে একটু সহজ করে, মাইনাসের ক্ষেত্রে যত সংখ্যাই ছোট হবে তত কি হচ্ছে? বড় হচ্ছে। মানে -3 তার বড় হবে -2, তার বড় হবে -1, তার বড় হবে 0, তার বড় হবে 1, এভাবে যাবে। তাহলে -2 -1 0 1 2। আচ্ছা, 3 নিতে পারবো না। হ্যাঁ, 3 তো নেওয়া যাবে না, কারণ 3 থেকে ছোট বলছে, 3 নেওয়া যাবে না। দেখো এ সেট পেয়ে গেছে, এটা একটু আমি তোমার ভাঙ্গা দিলাম। বাদ বাকি এবার কাজ হচ্ছে তোমার, তুমি করবা ইনশাল্লাহ, আশা করি পারবা। করে আমাকে দেখাও। গ গেল, 2 শেষ। এবার আসো 3 নম্বর প্রশ্ন। ভিডিও রেকর্ড হচ্ছে তো নাকি? মানে মতো আবার জ্বরও খাবো? হ্যাঁ, মাশাল্লাহ, হইতেছে হইতেছে। এর আগেরটায় মাশাল্লাহ পুরো ভিডিও রেকর্ড করার পর দেখছি যে এটাই আর কি, একবার রেকর্ড করার পর দেখলাম কিছু রেকর্ড হয় নাই। 3 নাম্বারটা কই তোমরা? ইয়াতে দেখো, স্ক্রিনে প্রশ্নটা পড়ো, আমি 3 নাম্বারটা বাই করি। কি রে বাবা, 3 কো? হ্যাঁ, এটা 3। ওকে, হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বারে ফাইন একটা অঙ্ক দিচ্ছে ফার্স্টে। দেখো এখানে একটা ফাংশন দিয়ে বলছে এফ অফ -3 -1/3 এর মান বাই করতে। খুব সহজ এটা, এবং ইম্পর্টেন্ট, এটা আসে। এখানে সবগুলো ইম্পর্টেন্ট যা তোমাকে করাচ্ছি, মাত্র 6টাই তো করাচ্ছি। 6টার ভিতরে আবার মিল মিল আছে। তোমাকে ফার্স্ট এখানে দেওয়া আছে এফ অফ এ সমান সমান, আমার সাথে একটু তোলো তুমিও, 1। এ একটা ফাংশন দিয়ে দিছে, মানে কি এখানে এ দিছে, মানে এই সব জায়গাগুলোতে এ আছে। এখন তোমাকে বাই করতে বলছি কি এফ অফ -1/3। তার মানে সিম্পলি তোমার এটা কমন সেন্সে বোঝা উচিত যে এখানে এ ছিল, এগুলোতে এ ছিল, এই জায়গায় -1/3 দিছি, তাহলে কি হবে? যত জায়গায় এ ছিল তত জায়গায় আমি কি দিয়ে দিব বলতো? তত জায়গায় আমি দিয়ে দিব -1/3। এই যে এ এর বদলে দেখো -1/3, আবার এখানে এ এর বদলে দিব -1/3। ঠিক আছে? আর যা আছে সবকিছু কি রাখবো? সেম রাখবো। এরকম এখানে -1, এখানে হচ্ছে +1। এবার হিসাবটা যদি একটু করি, 2 এর সাথে 2টা উপরে একটা উপরে, তাহলে 2 1 2, -2/3 -1। এখানে হবে কি 2টা উপরে গুণ হয়ে গেলে -2/3 প্লাস হচ্ছে 1। এরপরে কি করা যায়? হ্যাঁ, এরপরে আসো এখান থেকে যদি 3 গসাগু নেই, তাহলে থাকে কি 3 3 চলে যায়, উপরে থেকে -2 মাইনাস ওর নিচে 3 নেই, 3টার সাথে গুণ করে দিই, 3 1 3।
বুঝছো আমার কথা? আবার এখানে যদি আমি 3 গসাগু নেই কি হবে বলো? 3 3 কাটা চলে যায়, উপরে থাকবে -2, ওর নিচে 3 নাই, এই জন্য 3টা ওর সাথে গুণ হয়ে যাবে +3। আমি পাইতেছি কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে পাবো -5/3, এখানে পাবো কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 2 গেলে থাকে 1, আর নিচে হবে 3। এগুলো তুমি ক্যালকুলেটর দিবা, তোমার প্রেশার নেওয়ার তো দরকার নাই। -5/3 ইন্টু এটা সাইডে নিয়ে গুণ করতে চাইলে উল্টে যাবে, 3 উপরে 1টা নিচে, তাহলে থাকতেছে কি আমার, এ দেখো এই 3 এই 3 কাটা যায়, নিচে 1 এর ভ্যালু নাই, তাহলে পাচ্ছি কি -5। এটাই কি আমার আনসার 3 এর ক। এটা ক নম্বরে আসে ভালো ফাংশন, মানে এ থাকলে এখানে এগুলো আছে, -1/3 দিছে, সব জায়গায় -1/3 দিছে, এখানে অন্য যা দিবে তুমি ওইটাই দিবা, শেষ, ফাইনাল, ডান ডান ডান। এবার আসো খ, প্রশ্নটা পড়ো। ওকে, খতে কি বলা আছে? হ্যাঁ, এটা কিন্তু ফাইন, এই অঙ্ক আসে অনেকবার, আসে অনেকবার, যে কোনো বোর্ডে আসে, এবারও আসবে ইনশাল্লাহ, লিখে রাখো। খ নাম্বারে বলা আছে, দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো ফার্স্টে আমরা বিটা বের করে ফেলাই। বি এর ব্যাপারে আমাকে যেটা বলা আছে সেইটা হলো যে এক্স এলিমেন্ট অফ এন, এক্স গুলো হবে মৌলিক সংখ্যা, এবং এক্স <30। তাহলে এটা দ্বারা কি বুঝাইছে, এখানে যে সংখ্যাগুলো হবে তারা মৌলিক হবে এবং 13 থেকে ছোট হবে। তাহলে 13 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি? 2 3 5 7 11। আমি তোমাকে অলরেডি এগুলো বুঝাইছি। এবার সি এর ব্যাপারে কি বলা আছে? হ্যাঁ, দেখো সি এর ব্যাপারে বলা আছে আমার এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, এক্স বিজোড় সংখ্যা এবং এক্স 13 থেকে ছোট। ওকে, তাহলে বিজোড় সংখ্যা মানে আমরা জানি বিজোড় সংখ্যা কোনগুলা, 1 3 5 7 9 11 13, মানে একটা পরপর। তাহলে আমি এখানে কত পর্যন্ত নিব? 13 কম দিতে হবে, তাহলে কি নিব? 1 3 5 7 9 11 13 তো নেওয়া যাবে না, তাহলে বি আর সি পাইছে। তো ফার্স্ট আমাকে যেহেতু পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি বাই করতে বলছে, ফার্স্টে বি ইন্টারসেকশন সি বের করে ফেলি। বি ইন্টারসেকশন সি, বি সেটে কি আছে? বি সেটে আছে 2 3 5 7 11, ইন্টারসেকশন চিহ্ন। সি সেটে আছে কি 1 3 5 7 9 11। ইন্টারসেকশন মানে কি? দোনোজনের কাছে যেটা আছে, তাহলে দোনোজনের কাছে কি আছে বলতো? 2 দোনোজনের কাছে নাই, নেওয়া যাবে না। 1 দোনোজনের কাছে নাই, নেওয়া যাবে না। 3 3, তাহলে 3 নিব। 5 5 5 নিব। 7 আছে, 7 নিব। 9 দোনোজনের কাছে নাই, নেওয়া যাবে না। 11 আছে, 11 নিব। ওকে, পারলাম। এখন আমাকে বলা হয়েছে এইটার পাওয়ার বের করতে, ভেরি ইন্টারেস্টিং। পাওয়ার না, কোথায় করব? এখানেই করি। আচ্ছা, এই জায়গায় লিখি। ওকে, আসো, এটা মজা। ফার্স্টে বলে এখানে টোটাল কয়টা হবে, এটা তুমি বুঝতেছো? এখানে টোটাল কয়টা হবে, এখানে উপাদান আছে কয়টা বলো তো? 4টা। তাহলে আমি জানি আমার ওই সূত্র কি, 2n, তাহলে n এর জায়গায় 4। 2 এর উপর পাওয়ার কত বলো তো? 4। 2 এর উপর পাওয়ার যদি 4 হয়, তুমি ক্যালকুলেটারে দাও, দেখবে আসবে 16। তাহলে আমি বুঝতেছি আমার টোটাল 16টা হবে, 16টা সেট হবে। ওকে, তাহলে আমি সেট বানানো শুরু করে দিই। ফার্স্টে এরা আলাদা আলাদা, মানে 3 একবার, 5 একবার, তারপর হচ্ছে 7 একবার, 9 একবার। 9 আছে, এই 9 নাই তো কিরে? 11, এটা 11, হ্যাঁ 11 একবার, একবার দেওয়া শেষ। এবার দুইটা দুইটা করে সম্পর্ক করবে, তাহলে কি হবে? 3 আর 5, বুঝো, 3 আর 5। তারপর হবে কি 3 আর 7,
এবার হবে কি 3 আর 11। ওকে, আরো হবে? হ্যাঁ অবশ্যই হবে। 5-এর সাথে কি রে, 5 আর 7 হবে। আবার হবে কি বলতো, 5 আর 11। আবার 7-এর সাথে হবে 7 আর 11। আর তো কিছু নাই, আছে নাই? 3-7 হয়েছে, 3-11 হয়েছে, 3-11, হ্যাঁ সবগুলো হয়েছে। তাহলে একবার একবার শেষ, দুইবার দুইবার শেষ। এবার কাজ হচ্ছে কি 3 বার 3 বার দিবা, 3 বার 3 বার, মানে তিনটা তিনটা করে। তাহলে 3, 5, 7, তারপর পাবো 3, 7, 11। ওকে, এরপরে আমি যদি 5 দিয়ে শুরু করি পাবো কি 5, 7, 11। তারপরে আবার কি পাচ্ছি তুই বলতো, আবার পাইতেছি 7, 11, 3, মানে 3, 7, 11 একই তো কথা। এই 7, 11, 3, 3, 7, 11 একই কথা, এটা নেওয়া যাবে না, এইটা নেওয়া যাবে না। ওকে, অলরেডি কয়টা হয়েছে আমি তো দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ওকে, 13টা হয়েছে, আরো দরকার 3টা। এর ভিতরে একটা আছে ফাঁকা সেট, আর এটাতে সবগুলো একসাথে একটা। তাহলে কি হতে পারে দেখো, 3, 5, 7, 3, 5, 7 পাইলাম, 3, 7, 11, 3, 7, 11 পাইলাম, 5, 7, 11, 5, 7, 11 পাইলাম। তারপরে যদি দেই কি বাকি আছে, একটু মাথাটা খাটাও। 7, 11, 3 মানে 3, 7, 11 হয়ে গেছে। 5, 11, 3 মানে 3, 5, 11 হয়ে গেছে। ওকে 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 রে, এখানে দেখো তো, 3, 5, 3, 7, 3, 11 হইলো। 5, 7, 5, 11, 5, 7, 5, 11 হয়েছে। এরপর 7, 11, 7, 11, আবার 3, 11 হয়েছে। আচ্ছা, সব আর আর এখন কি হবে বলতো, চারোটা একসাথে হবে। 3, 5, 7, 11। তারপরে আর কি বাকি থাকতে পারে, 3, 7, 11, 3, 5, 11, 5, 7, 11, 3, 7, 11। আর একটু যদি ফাঁকা সেট দিয়ে দিই, তো গুণি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আরেকটা আরেকটা, 3, 5, 7, 3, 3, 5, 11। এই তো পেয়ে গেছি বাবু চান্দু, 3, 5, 11 একটা হবে। দেখুন ওষুধ, 3, 5, 11, ঠিক আছে। এবং লাস্টে হবে কি একটা ফাঁকা আছে। এই আমার সবগুলো করা শেষ, 16টা হয়ে গেছে। একটু আরামসে করতে হবে, ঠিক আছে, একটু নিরালায়, সহজ, পরিসংখ্যানের মতো। আরে এবার আসো, এখন আমাকে শুধু এটা বের করলে হবে না, আমাকে নিয়ে কাজ করতে বলছে। কি করতে বলছে বলতো, বলছে যে এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কি না, যেখানে n হচ্ছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা। তাহলে b ইন্টারসেকশন c এর উপাদান কয়টা, 1, 2, 3, 4। তাহলে লিখবো যে সুতরাং n সমান সমান কত, 4, লিখে নিলাম। ওকে, আর এইখানে আমি পাইলাম কি বলতো, পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা। কয়টা উপাদান সংখ্যা পাইলাম বলো, 16। এখন দেখো 16কে আমি কি লিখতে পারি, 2 to the power 4 দিয়ে লিখতে পারি, 2 to the power 4। আর এই যে 4, এই 4 এর মানে কি বলতো, 4 মানে n না, তাহলে আমি 4 এর জায়গায় লিখে দিতে পারি কি n। তার মানে কি এখন আমি লিখতে পারি, সুতরাং সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, সমর্থন করে। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা আর কি ডট ডট দিয়েছি না, এটা বাংলায় লিখবা, শেষ। এই ধরনের অঙ্ক যে কত আসে হবু, এগুলো তুমি দেখলে বলতে পারবা। তাহলে নিয়ম একটাই, এভাবেই করবা, ভালো করে বুঝে নাও। এরপর গাইড থেকে তুমি এই টাইপের অন্যগুলো থাকলে সেগুলো সলভ করে আমি সামনে দেখাবো, এরকম আরো আসবে, তখন বলবো যে এটা নিজে করিও। তাহলে এটা ডান আমার। কত এটা ছিল, এটা ছিল আমার 3-এর খ শেষ।
এবার তিনের গরুর গ, এই যে এসডব্লিউ দেওয়া শুরু, এখন থেকে তিনের গরুর গতে বলা হয়েছে যে অন্যয় এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। পারবা না তোমরা? ডোমেনের রেঞ্জ নির্ণয় করতে আমি শিখাইছি না? পারবা? পারবা, অবশ্যই পারতে হবে ইনশাআল্লাহ। তারপর আমি সলিউশনটা একটু এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো, তাহলে আরো ভালো বুঝবা। তবে আমি তোমাকে এখানে যে এ সেটটা আছে, এই প্রশ্নের এ সেট, ওটাকে একটু এক্সপ্লেইন করে দিই। এগুলো বুঝছো, এগুলো তোমার জন্য এখন পানি ভাত। এক্সপ্লেইন করি, হ্যাঁ। এখানে এ সেটে দেওয়া আছে কি, যে এ সমান সমান এক্স এলিমেন্ট অফ জেড, এটা দেওয়া আছে। ওকে, বুঝো। এই জেড মানে কি এটা তোমাকে বুঝতে হবে, আমি একটু আগে বলছি। জেড মানে হচ্ছে প্লাস মাইনাস সকল সংখ্যা নিতে হবে। এখন এই সেটের অন্তর্গত সংখ্যা কারা? যাদেরকে স্কোয়ার করলে 9 থেকে ছোট অথবা 9 এর সমান হবে। কারণ এটা প্লাস সংখ্যা হইতে পারে, মাইনাস সংখ্যা হইতে পারে। তো এখানে কি করবা, দেখো, ফার্স্টে তুমি যদি শূন্যকে স্কোয়ার করো তাহলে শূন্য আসে, যেটা কত থেকে ছোট? 9 থেকে ছোট, এটা তুমি নিবা। ওকে, এবার তুমি যদি -1 কে স্কোয়ার করো, ক্যালকুলেটারে দাও, দেখবা তোমার 1 আসবে, যাও কি 9 থেকে ছোট। মাইনাস দিছো, প্লাসটা নিতে হবে না, তাহলে +1 কে স্কোয়ার করো, তাও আসবে 1 আসবে, যেটা কি 9 থেকে ছোট। তো এভাবে তুমি বারবার প্লাস মাইনাস এভাবে না করে একসাথে এভাবে দিয়ে ফেলতে পারো, যে +-1 স্কোয়ার। আর আমরা জানি স্কোয়ার করলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তো এটা আলাদা করে দেখানোর কিছু নেই। তাহলে এভাবে দিবা, +-1 স্কোয়ার করলে 1 আসতেছে। +-2 মানে -2 এবং +2 দোনোটা কি যদি স্কোয়ার করো কত আসবে বলতো? 4, তাও কি 9 থেকে ছোট। +-3 এটাকে যদি স্কোয়ার করো তাও আসবে কত? 3 × 9, সেটা হবে কি 9 এর সমান, এটা আমি নিব। কিন্তু তুমি যদি 4 নাও, 4 কে স্কোয়ার করলে আসতেছে 4×4 = 16, যেটা কি না, সরি, এখানে এটা তো এই দাগটা দিছে গেল, যেটা কি না 9 থেকে ছোট না, বরং যেটা কি 9 থেকে বড়। সুতরাং আমি এইটা থেকে এটা আর নিব না, যেটা এইটা হচ্ছে না, বোঝা যাচ্ছে এর পরের গুলোও কি আর হবে না। তাহলে তোমার এ সেটের অন্তর্ভুক্ত কারা হবে? কারা এরা? 1, 4, 9, 16। তুমি এতক্ষণ এটা ভাবতেছ না? এই যে যাদেরকে আমি স্কোয়ার করছি, কে কে শূন্য, সরি, প্লাস মাইনাস ওটা নিবা। তাহলে ফার্স্টে দেখো, শূন্য নিবা, তারপরে নিবা কি -1 নিবা, তারপরে +1 নিবা, প্লাস তো আর দেওয়া লাগে না, ডাইরেক্ট 1 দাও। তারপর -2 নিবা, +2 নিবা, -3 নিবা, +3 নিবা, শেষ। মানে এটা তুমি এভাবে না লিখে একটু সুন্দর করে লিখতে পারো না, দেখো এভাবে, -1, সরি, -3, -2, -1, 0, 1, 2, 3, মানে ছোট থেকে বড় আকারে লিখতে পারো। এই হচ্ছে আমার এ সেট। আমি এ সেটটা বাই করে দিয়েছি, বাদ বাকি তো আগের মতোই, ডোমেন বের করা, রেঞ্জ বের করা। সুতরাং এটা তুমি হিসাব নিয়ে করো। হ্যাঁ, তোমাকে যে আমি সলিউশনটা একবার দেখাইছি, ওইটা দেখে তুমি বুঝে নিতে পারো, যদি না বুঝো। বাট আগে নিজে ট্রাই করো আগের অঙ্ক অনুসারে। তো আমার 3 নাম্বার অঙ্ক ডান। এবার আসো 4-এ। 4-এ ফার্স্টে বলা আছে, কি বলা আছে, যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ফাই, খুব মজা। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, একবারে ইজি অঙ্কগুলা। আসো, এ সেটে কি দেওয়া আছে? এ সেটে আছে, আমার এ সেটে আছে যে x element of x is to x element of natural number, এবং ওকে, এটা দেওয়া আছে।
এই ধরনের গুলাতে যেটার ভিতরে কি দেওয়া থাকে বলতো, উৎপাদক বিশ্লেষণ দেওয়া থাকে, ওইখান থেকে ওই সেট বাই করতে হলে আমাকে কি করতে হবে, এইটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ওকে, সমান সমান দেওয়া আছে কত, 0। কারণ খেয়াল করো কি করা যায় বলতো, এটাকে কি আমরা বর্গের সূত্র বানাতে পারি না? কেমনে? ফার্স্টে এক্স স্কোয়ার আছে অলরেডি, তাহলে এটাকে এ স্কোয়ার বানাও, মাইনাস 2 এর জায়গায় 2, এ মানে কি এক্স, যেহেতু এটাকে তুমি এ স্কোয়ার বলছো, তাহলে এ মানে কি তোমার এক্স, তাহলে 2a ছিল, এর জায়গায় দিলে এক্স, এই যে এটাকে এ ধরছো তুমি মনে মনে, এই জন্য এ স্কোয়ার মাইনাস 2a, এ, এই জন্য এখানে এক্স আসছে। আর বি কি দিবা, দেখো এখানে আছে 5x, তাহলে আমার কি করতে হবে, যেহেতু 5x, আমাকে যেটা কি করতে হবে, এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা গুণ করে এইটা হুবাহুব, নলে এটার কাছাকাছি কিছু একটা আসে। তাহলে আমি এখানে 2 যদি গুণ করি, 2 না 3ই দেই, কি বলো, বেশি হয়ে যাবে, 2 যদি দেই তাহলে কি হবে, 2 দোকানে 4x, ওকে রাখো, প্লাস এখানে হবে কি এ স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এটা এভাবে রাখবে, ডাইরেক্ট মিডল টার্ম করে এভাবেও করা যাবে, তোমরা ভুলাই যাবা, এভাবে না, ডাইরেক্ট মিডল টার্ম করে, মিডল টার্ম কেমনে করা যায় খেয়াল করো, মাঝখানটা ভাঙাইতে হবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস, মাঝখানটা কেমন ভাবে ভাঙাবো, যাতে প্রথমটা এবং লাস্টেরটার গুণফল আসে, তো প্রথমটা এবং লাস্টেরটা কি 6x স্কোয়ার, মাঝখানটা কেমন ভাবে ভাঙাইতে হবে যাতে কি আসে 6x স্কোয়ার আসে। তাহলে আমি এখানে লিখতে পারি কি 3x মাইনাস 2x, খেয়াল করো 3 করে 6x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 2 যোগ করলে 5, মিলে গেছে আবার, ওকে। এবার এদের থেকে তুমি x কমন নাও, থাকে কি x মাইনাস 3, মাইনাস ওদের থেকে 2 কমন নাও, তাহলে থাকে কি x মাইনাস 3। এটা নিয়ে চিন্তা করা লাগে না, এটা যা হয় ও এটাই হবে, খালি এখান থেকে কমন নেওয়াটা বুঝতে হবে। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, একটা এক্স নিয়েছি, একটা এক্স চলে গেলে এখান থেকে একটা থাকে, মাইনাসের জায়গায় মাইনাস, এখান থেকে এক্স চলে গেলে আর থাকে কত 3, এখানে মাইনাস, ওর কাছে 2 আছে, 6 এর ভিতরে 2 আছে, কারণ কি, কারণ হচ্ছে 3 দুগুণে 6, এই জন্য আমি কি করলাম 2 কমন নিলাম, 2 চলে গেলে এক্স থাকে, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 6কে ভাগ দাও 3 হবে। এখান থেকে কি পেতে পারো এক্স মাইনাস 3, আর এখানে পাবা কি, আর কি এক্স মাইনাস 3 দুটো থেকে একটা কমন, আর থাকে কি এক্স মাইনাস 2 সমান সমান 0। এখন হয় তোমার এইটা সমান 0 লিখবে একবার, সেখান থেকে একটা এক্স এর মান পাবা, অথবা এক্স মাইনাস 2 সমান সমান 0, মানে এইটা সমান 0 লিখবা, ওইখান থেকে আবার এক্স এর একটা মান পাবা। তো সুতরাং আমার নির্ণয় সেট এ সমান সমান কি পাওয়া বলো তো, আমি পাইলাম 2 পাইলাম, আর পাইলাম কি 3 পাইলাম, এটাই হচ্ছে আমার ক নাম্বারের আনসার। তো এই ধরনের উৎপাদকও দিয়ে ফেলতে পারে, তা তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারলে ইজিলি এটা কি করতে পারবা, সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তা আসো, ক শেষ, এবার খতে যাই আমরা। খ নম্বরে কি বলা আছে, খ নম্বরে এখানে, এই খ নম্বরে চলিও, সোজা বাংলা কথা, ওই আগের মতো 2n কে সমর্থন করে কি করে না এটা তোমরা নিজেরা পাবা ইনশাআল্লাহ। এবার গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কি আছে, গ নাম্বারটা আমি তোমাকে একটু করাই দিব। গ নাম্বারে আমাকে উপরে তো একটা এমনি ফাংশন দিছে, দেখছো একটা ফাংশন দেওয়া আছে যে f of x সমান সমান, f of x সমান সমান দেওয়া আছে 3, f of x সমান সমান দেওয়া আছে 3x plus 1 ডিভাইড বাই 3x minus 1, এটা দেওয়া আছে। এখন আমাকে দেখো যেইটার মান বাই করতে বলা আছে, যেটার মান আমাকে বের করতে বলছে, কিসের মান, এই যে f of 1 by x square plus 1 ডিভাইড বাই f of 1 by x square minus 1, এটার মান বাই করতে বলা হয়েছে। আর এটা তুমি খেয়াল করলে বুঝবা, কি বুঝবা, এখানে কিন্তু f of 1 by x square আছে, তাহলে আমার এই অঙ্ক করার জন্য সবার আগে কি বাই করা লাগবে, f of 1 by x square। এটা আমি কিভাবে বাই করব, তোমার অলরেডি এটা মাথায় কাজ করার কথা। এই যে x আছে না, দেখো এখানে x ছিল, এই জন্য 3 এর সাথে এই জায়গাগুলোতে x আছে, কিন্তু এখানে আছে এখন 1 by x স্কয়ার, তাহলে 3 এর সাথে x না থাকে এখন হয়ে যাবে কি 1 by x স্কয়ার।
তো পাশে 3 লেখো, তার সাথে লিখবা কি x এর বদলে 1/x² প্লাস 1, আবার এখানে 3 লিখবা, x এর বদলে লিখবা 1/x² মাইনাস 1। বুঝছো? যত জায়গায় x ছিল অত জায়গায় আমি 1/x² লিখে দিলাম। ফাইন, ভেরিফাইড। এখন এখানে আমাকে একটু কাজ বাজ করতে হবে। কেমনে? গুণ করে দাও, উপরে উপরে গুণ হবে, তাহলে 3/x² প্লাস হচ্ছে 1, আর এখানে হবে 3/x² মাইনাস হচ্ছে 1। আর তুমি কি করতে পারো, একটু অন্য কালার ব্যবহার করি। দেখো, x² গসাগু নাও, তাহলে x² কাটা যায়, উপরে থাকে কত 3 প্লাস ওর নিচে x² নাই, তাহলে x² এর সাথে গুণ হয়ে বসে যাবে। আবার এটা তো x² কমন নাও, তাহলে x² কাটা যায়, উপরে আছে কত 3, ওর নিচে x² নেই, x² ওর সাথে গুণ হয়ে যাবে, তাহলে x²। এবার তুমি এটাকে সাইডে নিয়ে যাও, তাহলে কি হবে? দেখো উপরে আছে কি 3 প্লাস x² ডিভাইড বাই x² গুণ, এটাকে সাইডে নিলে উল্টায় যাবে, তার মানে উপরে হবে x², নিচে হবে 3 মাইনাস x²। ওকে, এখন একটু কাটাকাটি যায়। এখন কি যায় বলো, একটু কাটাকাটি যায়। কেমনে কাটাকাটি যায়? এইটা আর এটা কাটা যায়, ঘটনা সত্য না? এই আমি কি কোথাও ভুল করেছি? না, ঠিকই তো আছে। হ্যাঁ, এটা এটা কাটা যায়। তাহলে উপরে আছে কত 3 প্লাস x², নিচে আছে 3 মাইনাস x²। উপরে আছে 3 প্লাস x², নিচে আছে 3 মাইনাস x²। তো এখানে কিন্তু আমি f(1/x²) এর ভ্যালুটা পেয়ে গেছি। পাইছি না বলো? পাইছি। এখন আবার কি করতে হবে, আমাকে যেটার মান বাই করতে বলা হয়েছে প্রদত্ত রাশি, ওইটা লেখো। কিসের মান বাই করতে বলা হয়েছে? অঙ্ক কিন্তু শেষ না। প্রদত্ত রাশি কিসের মান বাই করতে বলা হয়েছে? যে f(1/x²) f(1/x² প্লাস 1 আর f(1/x² মাইনাস 2) এটার মান বাই করতে বলা হয়েছে। তা তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে ফার্স্টে এই যে f(1/x²) এটা মান বসা। তাহলে f(1/x² এর মান বেশি কত আমি এটা, তার উপরে এই f(1/x² এর জায়গায় এই পুরোটাকে বসাবো। বুঝিও, এই পুরোটাকে বসাবো f(1/x² এর জায়গায়, তাহলে কি হবে 3 প্লাস x² ডিভাইড বাই 3 মাইনাস x² প্লাস হচ্ছে 1। আবার নিচে এই পুরোটার জায়গায় এটা বসাবো, তাহলে হবে 3 মাইনাস x² ডিভাইড বাই, সরি 3 প্লাস, এই পুরোটা বসাবো না, 3 প্লাস x² ডিভাইড বাই 3 মাইনাস x² মাইনাস 2। ওকে, এটা একটু বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখন কি করবা, এখানে 3 মাইনাস x² যদি কমন নাও, তাহলে 3 মাইনাস x² চলে যাবে, ওপরে থাকে কি 3 প্লাস x², আর এখানে 3 মাইনাস x² ওর নিচে নাই, এই জন্য ওর সাথে ডাইরেক্ট গুণ হয়ে বসে যাবে, তাহলে প্লাস 3 মাইনাস x²। নিচে কি হচ্ছে 3 মাইনাস x² বসাবো নাও, তাহলে 3 মাইনাস x² চলে যায়, তাই কি 3 প্লাস x² মাইনাস ওর নিচে 3 মাইনাস x² নাই, তাহলে 3 মাইনাস x² ওর সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে বসে যাবে, তাহলে এই গুণ হয়ে বসে যাচ্ছে। গুণটা আমি তোমার পরে পরে দেখাবো যাতে তুমি বুঝো। ওকে, এরপরে কি থাকে? এরপরে উপরে খেয়াল করো, এখানে এই 3 আর এই 3 যোগ করলে হয়ে যায় কত 6, আর এই প্লাস x² মাইনাস x² কাটা যায়, তাহলে এখানে দেখতেছি 6 ডিভাইড বাই 3 মাইনাস x²। আর এখানে দেখো কি পাইতেছি, এখানে নিচে আছে 3 মাইনাস x², আর এই জায়গাতে 3 প্লাস x² মাইনাস 3 দ্বিগুণে গুণ হচ্ছে 3 দ্বিগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস 2x²। ওকে, এরপরে কই লিখবো বলো তো? এই জায়গায় লিখি, দেখবা আশা করি। শোনো কি করবা, ফার্স্টে একটু হিসাব নিকাশ বাকি আছে, ওগুলো করো। ফার্স্টে 6 ডিভাইড বাই 3 মাইনাস x², এটা রাখি দাও, সমস্যা নেই। নিচে কি আছে, নিচে কার সাথে কার কাটা যায় একটু দেখো। এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে 6 থেকে 3 গেলে কত থাকে
-3, আর এখানে এক্স স্কোয়ার একটা, এখানে এক্স স্কোয়ার দুইটা, তাহলে কয়টা হবে +3x²। আর নিচে আছে কি 3 - x²। এবার এই পুরো জিনিসটাকে সাইডে নিয়ে উল্টাই যাবে, তাহলে পাবো কি 6/3 - x²। উপরে চলে আসবে 3 - x² -3 + 3x²। এই বুঝছো বিষয়টা? এখন এটা কি হয়ে যাবে, কাটা চলে যাবে গা। তাহলে কাটা চলে গেলে এখানে আর থাকে কি দেখো তো, উপরে থাকে 6, আর নিচে এই যে দেখো এটাও 3 এটাও 3, একটা 3 কমন নাও। আচ্ছা, এটাকে ফার্স্ট আমি সাজাই লিখি তোমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তাহলে -3। এবার দেখো তোমার জন্য সহজ হবে। আগে কি করলাম, এটাকে আগে আনলাম, এটাকে পরে নিলাম তোমার সুবিধার্থে শুধুমাত্র। 3 কমন নাও, তাহলে থাকে কি x² মাইনাস 3 কমন নাও মানে কি, ওর থেকে 3 চলে গেছে থাকে x², ওর থেকে 3 চলে গেলে থাকে 1। 3 দিয়ে 6কে কাটো, মানে 3 দিয়ে 3কে কাটো, নিচে 1, তাহলে 1 লেখার দরকার নেই, শুধু রাখবে x² - 1। আর উপরে 3 দিয়ে 6কে কাটলে, মানে 6কে 3 দিয়ে ভাগ করবা, তাহলে পাবা কত, 2। তাহলে এইটাই হচ্ছে কি বলতো আমাদের আনসার। ঠিক আছে, ওই পাশটা দেখা গেছে? হ্যাঁ, দেখা গেছে, দেখা গেছে। এই বুঝছো, এই কিন্তু সহজ আছে, বাট প্রসেসটা তোমাকে একটু বুঝতে হবে। তুমি এটা আবার দেখো তো টানি, তাহলে দেখবো ইনশাল্লাহ বুঝছো। আর যদি একবারও বুঝে যাও তাহলে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এটা ভালো বুঝছো। আশা করি বুঝছো। এটা একটাও গুরুত্বপূর্ণ, আসে পরীক্ষায় আসে, বারবার আসে, মনোযোগ দিয়ে পড়লে পারবা। তাহলে এইটাও আমাদের করা শেষ। তাহলে 4 কমপ্লিট। এবার আসো আমরা 5 নম্বরে যাই। এখন তোমার জন্য দেখবে ইজি লাগবে প্রশ্নগুলো, দেখো একটু 5 নম্বর প্রশ্নটা পড়ো, স্ক্রিনে তাকাও। 5 নম্বর প্রশ্নে কি আছে, এই দেখো তো। 5 নম্বর প্রশ্নের ক, ভালো একটা অঙ্ক, তুমি দেখে ভয় খাইও না, কারণ এটা হচ্ছে সহজ। এটা হচ্ছে তোমার সহজ, সহজ অঙ্ক দেখতে ভয় পাই না হবে। দেখো 5 নম্বর অঙ্কে কতে আমাকে দেওয়া আছে কি y² = √5y, এবং এটাকে সমাধান করে আমার সেট বাই করতে বলছে। বিউটিফুল অঙ্ক, আসো আমরা করি। কেমনে করতে পারবে দেখো, একটু খেয়াল করো, কি করো তুমি, যেহেতু এটা তো ওয়াই আছে, এটাকে ফার্স্টে এই পাশে নিয়ে আসো, তাহলে থাকে কি, থাকে হয়েছে -√5y = 0। এবার দোনোজনের কাছ থেকে ওয়াই কমন নিয়ে ফেলো, ওয়াই আছে দোনোজনের কাছে, ওয়াই কমন নাও, থাকে কি দুইটা থেকে একটা চলে গেলে একটা, মাইনাস একটা চলে গেলে √5 = 0, খেলা শেষ। এবার ওয়াই সমান একবার লেখো 0, আবার y - √5 = লিখবা 0, এখান থেকে y এর মান পাবা কত, √5। এটা মানে কি, তোমার থেকে কনফিউজ হতে পারে যেভাবে কেন লিখতেছে, তুমি বিষয়টা বুঝো। আমি যদি এই ওয়াইটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে, 0/y, 0কে y দিয়ে ভাগ করলে কি আসে, 0 আসে, তার মানে এটা গায়েব হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি y - √5 = 0 লিখতেছে। আবার আমি যদি এইটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে হবে কি 0/y - √5, 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে তার ফলাফল 0, তার মানে এটা গায়েব হয়ে যাচ্ছে, তখন হবে কি y = 0। তো সুতরাং আমার এটা কি সেট বাই করতে বলছে না, নির্ণয় সেট হবে কি বলতো, 0, √5, শেষ। এটাই হলো কি বলতো আমার আনসার। ওকে, এটাই আমার আনসার। এই খ আর গ, আরে আচ্ছা, এই সেট না, সেট হলে আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। খ আর গ স্ক্রিনে দেখো, খ আর গ পরিচিত কিনা, 2n কে সমর্থন করে, ডোমেন রেঞ্জ বের করে, রোমান রেঞ্জ না, ডোমেন রেঞ্জ, এগুলো কি তুমি করছো না, পারবা না? ইনশাল্লাহ পারবা। তারপর আমি তোমার এখানে একবার সলিউশন দেখাই দিচ্ছি, দেখো, দেখছো কত ইজি। ভিডিও পজ করে দেখে নিজে নিজে বুঝে করার চেষ্টা করো, বাট আই রিকমেন্ড তুমি সলিউশন না দেখেই করো, ইনশাল্লাহ পারবা। এবার আসো লাস্ট আমাদের 6 নাম্বারটা, এখানে নতুন কি আছে। হ্যাঁ, কয়েকটা জিনিস নতুন আছে, শেষ, এইটার মাধ্যমে শেষ। এরপর আপনার সেট ফাংশন তো জীবনের মনে শেষ, আপনি খালি প্র্যাকটিস করবেন।
প্রশ্নটা পড়ো, আমি এতক্ষণ একটু পানি টানি খাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো ক নাম্বারে একটা ধামাকাদার অঙ্ক দিছে। বলছে বি এর মান বাই করতে বলছে। এখন এই ধরনের অঙ্ক অনেক করছো হয়তো বা ছোটবেলায়, এখন ভুলে গেলে সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। 6 এর ক। এখানে ফার্স্টেই তোমাকে যে ধামাকাটা দিল সেইটা হচ্ছে এরকম একটা জিনিস দিয়ে দিছে যে এ কিউব -4a² প্লাস 5a প্লাস 2b এটা দিছে, এবং তোমাকে বলা হয়েছে তুমি যদি f(-1) বাই করো সেটা সমান পাবা কি বলতো, 0 পাবা। এটা তোমাকে বলা আছে এবং তোমাকে বি এর মান বাই করতে বলছে। এই ধরনের অঙ্কগুলো সবচেয়ে ইজি হয় কেন, তুমি ফার্স্টে কোনো চিন্তা ছাড়া f(-1) বের করো, তাহলে কি হবে বলতো। এখানে এ ছিল এই জন্য এই জায়গাগুলোতে এ আছে, এখানে -1 দিছি, এ এর জায়গাগুলোতে -1 চলে আসবে, তাহলে হবে কি -1³ -4 ইন্টু -1² প্লাস 5 ইন্টু -1 প্লাস 2b। একটু হিসাব করো, -1 কে কিউব করলে -1ই হয়। এটাকে দেখো, -1 কে স্কোয়ার করলে জানি, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 হবে, 1 এর সাথে 4 এর গুণ করলে 4 হয়। আর এখানে দেখো এটা -1 এর সাথে 5 এর যদি গুণ করো ক্যালকুলেটারে দেখবা -5 আসবে, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস 2b। এখানে যদি একটু হিসাব নিকাশ করো তিনটাই মাইনাস আছে এখানে, তো সেই ক্ষেত্রে সবগুলো যোগ হয়ে যাবে আমার, তাই না? -1 -4 -5 আমি একটু দেই যে -1 -4 -5 -10 আসতেছে আমার, সবগুলো করলে -10 প্লাস 2b। এখন দেখো আমাকে কিন্তু বলা হয়েছিল কি যে প্রশ্ন মতে বলা হয়েছিল আমি যদি f(1) বাই করি তার মান আসবে 0। তা আমি দেখলাম f(1) বাই করার পর সেটা আসছে -10 প্লাস 2b। বুঝতে পারছি, আমাকে বলা হচ্ছে f(-1) আসলে 0 হবে, কিন্তু আমি দেখলাম f(1) বাই করলে এইটা আসে, তাহলে এইটা সমান সমান আমি 0 লিখতে পারি প্রশ্ন মতে। ওকে, তাহলে এখন কি করো, -10 ওই পাশে পাঠাই দাও, হয়ে যাবে কি +10। সেখান থেকে তুমি বি এর ভ্যালু বাই করলে কি হবে 10/2, তাহলে বি এর মান পাইতেছো কত 5। এটা আনসার, ভেরি ইজি। কতে আসতে পারে, সংক্ষিপ্ত আসতে পারে। এবার আসো, কই এখানে 6 নম্বরের খতে কি বলছে, এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি ফাইন। ফার্স্টে এতে কি বলা আছে একটু দেখো। ও, ইউনিভার্সাল সেট দেওয়া আছে একটা, ফাইন করে গুণিতক টুণিতক দেওয়া আছে, বাদ দেওয়া আছে। ওকে ওকে, তাহলে আসো আসো আমরা করি। ফার্স্টে এখানে বুঝো, আমাকে এ বি সি বাই করে নিতে হবে, সবার আগে কাজ ওইটা, এ বি সি বের করা ক্ষয়ের ভিতরে। ভিডিও রেকর্ড হইতেছে? হ্যাঁ হইতেছে। এ বি সি বের করা, এতে কি দেওয়া আছে, এতে দেওয়া আছে ওকে। এখান থেকে আমি কি বুঝি, এমন সকল সংখ্যাগুলো নিব যেগুলো 7 থেকে বড় এবং 15 থেকে ছোট, তাই তো? হ্যাঁ, 7 থেকে বড় এবং 15 থেকে ছোট সংখ্যাগুলোকে আমি নিতে পারবো। তবে এখানে একটা প্যাচ আছে, প্যাচটা কি, তোমাকে এখানে একটা ইউ দিয়ে দিছে দেখো, ইউনিভার্সাল সেট, এবং সেখানে বলা আছে এরকম কিছু একটা, যে x element of n, x element of n বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড়, 15 থেকে ছোট। এই ইউনিভার্সাল সেট মানে কি,
তোমার কোনো প্রশ্নে যদি ইউনিভার্সাল সেট দিয়ে দেয়, তার মানে হচ্ছে ওই প্রশ্নের সকল যে সেটগুলো আছে ওই উপাদানগুলা শুধু এখান থেকে হইতে পারবে, এর বাইরে হইতে পারবে না। কথা ক্লিয়ার? ওই প্রশ্নে যে সেটগুলো দেওয়া আছে সেগুলো এখান থেকে, মানে এই সেটের উপাদানগুলো থেকেই হইতে পারবে, এর বাইরে হইতে পারবে না। তো ফার্স্ট আমাকে এই সেটটাকে সলভ করা লাগবে। তো এই সেট যদি আমি সলভ করি, এখানে কি পাই? বলছে বিজোড় সংখ্যা 3 থেকে বড় 15 থেকে ছোট। 3 থেকে বড় বিজোড় সংখ্যা কি কি আছে বলতো? 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, 13 আছে, আর আছে 15। ওকে, তাহলে আমি আমার ইউনিভার্সাল সেট পেয়ে গেলাম। এবার এই প্রশ্নে যত সেট আছে সবগুলো খালি এখান থেকে নিতে পারবো। যেরকম এই সেটটা দেখো, এই সেটটাতে কি হওয়ার কথা ছিল? 7 থেকে বড় 15 থেকে ছোট সকল বিজোড় সংখ্যা। তাহলে 7 থেকে বড় কি কি আছে? 9 আছে, 11 আছে, 13 আছে, আর কিছু আছে? নাই। দেখো এই 9, 11, 13 তিনোটাই ওর ভিতর আছে, 9, 11, 13। এই জন্য আমি এগুলোকে রাখতে পারতেছি। বা যদি ওর ভিতর না থাকতো আমি কিছু রাখতে পারতাম না। ঠিক আছে, এরপর বি সেট লাগবে। বি সেট সরাসরি দেওয়া আছে। আরে সুবহানাল্লাহ, সহজ করে দিছে। 5, 7, 11, 13। ওকে, এবার সি সেট। রেকর্ড তো হইতেছে না, মানে 1 ঘন্টা ওভার হয়েছে, তো বন্ধ দিতে পারে না। হয়নি, বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ। সি সেটে বলা আছে কি যে ফাইন, ভালো জিনিস দিছে। তোমাকে একটু আমি চিন্তা করে দিতে পারবো এটা দিয়ে। গুণিতক, গুণিতক, ওকে। সি সি এর ক্ষেত্রে বলা হয়েছে এমন সকল সংখ্যা নিবা যেগুলো 3 এর গুণিতক কিন্তু 15 থেকে ছোট। 3 এর গুণিতক, 3 এর গুণিতক কি? মানে 3 এর সাথে যেগুলো গুণ করলে, 3 এর সাথে কোনো কিছু গুণ করলে যে সংখ্যাটা পায়, যেরকম 3 1 3, 3 1 3, তাহলে এই 3টা হচ্ছে 3 এর গুণিতক। তারপরে 3 9 6, 6টা হচ্ছে 3 এর গুণিতক। 3 3 9, এটা হচ্ছে কি 3 এর গুণিতক। তারপরে 3 4 12, এটা হচ্ছে কি 3 এর গুণিতক। তাহলে 3 এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করলে যেগুলো পায় সেগুলো হচ্ছে 3 এর গুণিতক। তাহলে আমি আরো যদি দেখাই তোমাকে, এখানে 3 গুণ 5, তাহলে 3 5 15। আর তো যাওয়ার দরকার নেই, 15 ভিতর নিতে বলছে। তাহলে আমি সি সেটে কি কি পাইতেছি বলতো? এখন 3 নেওয়া যাবে না, 3 নেওয়া যাবে না। কেন 3 নেওয়া যাবে না বলতো? এই যে 3, এটা কেন নেওয়া যাবে না? কারণ 3 ইউর ভিতর নাই। তারপরে 6 নেওয়া যাবে? নেওয়া যাবে না, কারণ 6 ইউর ভিতর নাই। 9 নেওয়া যাবে, কারণ 9 ইউর ভিতর আছে। ওকে, 12 নেওয়া যাবে না, কারণ 12 ইউর ভিতর নাই। 15 নেওয়া যাবে। আচ্ছা, 15 তো তুমি নিতে পারবে না, কারণ কি বলতো? কারণ এখানে আবার বলা আছে 15 থেকে ছোট হইতে হবে। তাহলে শুধু তুমি এখানে মোটা দাগে সি এর জন্য নিতে পারতেছো কাকে বলতো? 9 কে নিতে পারতেছো। ঠিক আছে, 3 এগুলো 6, 3 3 9, 3 4 12, 3 5 15। আর এখানে শর্ত দেওয়া আছে কি আমাকে, যে ছোট হইতে হবে। ওকে ফাইন, তাহলে সি এর মান আমি শুধু পাইতেছি কি বলতো? 9। বিষয়টা বুঝছো তুমি? সার্বিক সেট, কোনো প্রশ্নের সার্বিক সেট দিলে ওই প্রশ্নের সকল সেট ওই সার্বিক সেটের উপাদানগুলো থেকেই হইতে হবে, এর বাইরে নাই। ক্লিয়ার? ওকে, এবার আসো আমি অঙ্ক করা শুরু করি, মার্কারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখন আমাকে কি কি বাই করতে বলছে আমি এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এগুলো তো তোমার দরকার নেই আপাতত, তুমি তুলে নাও খাতার, সমস্যা নেই। আমি একটু এদিকে চলে আসি, মার্কার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে ফার্স্টে এখানে বাই করতে বলছে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। তো ফার্স্ট আমি যদি এ প্রাইম বাই করি, এ প্রাইম মানে কি? ইউ থেকে এ কে বাদ দিব, তাহলে ইউ থেকে এ কে আছে? ইউতে আছে 5 7 9 11 13। এখান থেকে বাদ দিব এ কে, এতে আছে কে কে? 5 7 11 13। তাহলে বাদ দাও, 5 বাদ যাবে, 7 বাদ যাবে, 11 বাদ যাবে, 13 বাদ যাবে, তাহলে থাকবে কি খালি বলতো? 9। এ পাইলাম কি আমি? 9। এরপরে আবার কি বলছে?
এটার সাথে ইউনিয়ন করতে বলছে বি বাদ সি, তো এখন আমাকে আলাদা করে আগে বি বাদ সি বাই করতে হবে। বি বাদ সি, তাহলে বিতে কে আছে বলতো? বিতে আছে 5, 7, 11, 13। এই চিহ্নটার নাম হচ্ছে বাদ, নামই বাদ, মানে বাদ দিবা। সি থেকে কে আছে? সিতে আছে খালি 9। এই ঠিক আছে আমার, এইখানে আমাকে বাই করতে বলছে বি বাদ সি। ওকে ফাইন, ওকে ঠিক আছে। এই এখানে এখানে একটা ভুল হয়েছে, এইতে তো আছে 9, 11, 13, আমি এর ক্ষেত্রে 5, 7, 11, 13, 13 লিখছি। সর্বনাশ। এর এ মানে এইটা, তাহলে এইটারটা লিখবো না আমি 9, 11, 13। সর্বনাশ, কারো বলিও না তোমরা, হ্যাঁ, আমরাই তো। 9, 11, 13 বাদ, তাহলে এখানে থাকবে কি 5 আর 7। বুঝছি আসলে বুঝছি, বুঝাটাই হচ্ছে মেন। এখানে দেখো কোনো কিছুই বাদ যাচ্ছে না। ঠিক আছে, আমি আবার দেখি পরে উল্টা পাল্টা বলবো। বি, বি মানে এটা 5, 7, 11, 13, হ্যাঁ, কোনো কিছু বাদ যাচ্ছে না, তাহলে বসে যাবে 5, 7, 11, 13। এখন বলবা যে 9 নিবেন না, কেন 9 নিব? বাদ মানে কি, এখানে যা থাকবে সেগুলো এখান থেকে বাদ দিয়ে বাদ বাকিগুলো এখানে বসাবো, এটার সাথে আমার কোনো সংযোগ নাই। তাহলে দেখো আমি এ প্রাইমও বের করে ফেলছি, বি বাদ সিও বের করে ফেলছি, এখন আমার পুরাটা বের করার পালা। পুরাটাই বলা আছে কি এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। ওকে, তাহলে কি হচ্ছে, এ প্রাইম কি পাইছি আমি 5 আর 7, ইউনিয়ন বি বাদ সি তে কি পাইছি বলতো 5, 7, 11, 4। ইউনিয়ন মানে কি, সবাইকে তুমি একবার একবার নিবা, তাহলে একবার একবার নিলে কি পাচ্ছ? 5 পাচ্ছ, 7 পাচ্ছ, 11 পাচ্ছ, 13 পাচ্ছ। শেষ, এটা আমার আনসার। এরই মাধ্যমে আমার কি বলতো 6 নম্বরের খ কমপ্লিট। এবার হচ্ছে 6 নম্বরের গ। 6 নম্বরের গ আর আমার করাইতে বলিও না, এটা তুমি আপনা আপনি পারবা ইনশাল্লাহ। কতবার আসছে এটা দেখছো? তাহলে 6-এর গ এস ডাব্লিউ তোমার, এই যে 6-এর গ এস ডাব্লিউ। শেষ। এই ছিল আমাদের টোটাল, কি বলে, টোটাল 6টা সৃজনশীল। মোটামুটি 1 ঘন্টা প্লাস হয়েছে, 1.5 ঘন্টা হয় নাই যদিও, এটা সেকেন্ড টেক ছিল। এর আগে আরেকটা টেক নিছি, ওইটাতে রেকর্ড হয় নাই। তো এগুলো যদি তুমি নিজে নিজে করতে পারো ইনশাল্লাহ, তোমাকে সেট থেকে সৃজনশীল আসলে কেউ ঠেকাইতে পারবে না। তো নিজে নিজে করো। এখন তোমার 2টা কাজ, একটা হচ্ছে তুমি যদি মাদ্রাসা বোর্ডের হও, তুমি সর্বপ্রথম তোমার মাদ্রাসা বোর্ডের যে সিকিউ গুলো আছে সেগুলোকে সমাধান করো। কে কে আসো আমার, কাইয়ুম, ইমরান, তারপর হচ্ছে তারেক, তাসির, রাব্বি, তোমরা মাদ্রাসা বোর্ডের গুলা সলভ করো। এগুলো করার পরে, এখানে ইন্টারভিউ দিছো, ওগুলো করার পরে আর স্কুলের যেগুলো আসো আমার ছাত্ররা বা যারা দেখতেছো স্কুলে, তোমাদের কাজ কি, তোমরা তোমাদের স্কুল বোর্ডের গুলো সলভ করবা। ইনশাল্লাহ সবগুলো পারবা। না পারলে আমার কমেন্টে জানাইও, ইনশাল্লাহ আমি তোমার বুঝাই দেওয়ার ট্রাই করব। আর মাদ্রাসা বোর্ডে যারা দেখছো তোমরাও সেম, মাদ্রাসা বোর্ডের গুলো করো, বেশি বেশি প্র্যাকটিস করো। এই 6টাকে একদম নোট করে ফেলো, যাতে তুমি পরীক্ষার আগের রাতে উল্টা উল্টা দেখে চলে যেতে পারো। আশা করি ক্লাসের সবকিছু তুমি বুঝছো ইনশাল্লাহ। যদি কোনো কিছু না বুঝো আমাকে জানাইও। ভালো থাকো, পড়াশোনা করো, পরিশ্রম করো, ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।